হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা ও ফাহমিদুলের আসল রহস্য ফাঁস। ফাহমিদুলকে কেন দল থেকে বাদ দেওয়া হলো এই বিষয়ে অনুসন্ধান চালাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা শুনলে হয়তো আপনি অবাক হবেন। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা এবং ফাহমিদুলের মধ্যে ঠিক কি ঘটেছিল? বাংলাদেশি এক সংবাদপত্র বিষয়টি তদন্ত করে, কিন্তু সৌদি আরব থেকে ফিরে আসা প্রত্যেক বাংলাদেশি খেলোয়াড় কথা বলতে রাজি হননি। কোচের সাথে ভালো সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তারা চুপ করেছিলেন। তবে একজন ব্যক্তি নাম প্রকাশ না করার সত্ত্বে সত্যটি ভাগ করে নিতে রাজি হন। সূত্র অনুসারে ফাহমিদুল যখন দলে যোগ দেন তখন ক্যাপ্রেরা উত্তেজনা অবিশ্বাস্য ছিল, যেন তিনি খেলা পরিবর্তনকারী একজনকে আবিষ্কার করেছেন। ফাহমিদুল প্রশিক্ষণে তার প্রতিভা প্রদর্শন করেছিলেন, যা বিদ্রুপাত্মকভাবে তার পতনে পরিণত হয়েছিল। শীঘ্রই তার সতীর্থরা বিদ্বেষ দেখাতে শুরু করে। বিশেষ করে গোলরক্ষক শ্রাবণ তাকে বল পাস দিতে অস্বীকৃতি জানান। কেবল একবার বা দুবার নন, একাধিকবার। হতাশ হয়ে ফাহমিদুল কোচের নজরে বিষয়টি আনে এবং ব্যাখ্যা দাবি করেন, কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে ক্যাব্রেরা মেজাজ হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয়, যার ফলে বিতর্কের অবসান ঘটে। হামজা চৌধুরীর পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের ফুটবল অঙ্গনে বেশ আলোচনা হচ্ছিল। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ মিডফিল্ডার জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পছন্দের তালিকাতেও ছিলেন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি, তবে চূড়ান্ত 23 সদস্যের দলে জায়গা হয়নি তার। এই ঘটনায় ফাহমিদুল সহ ফাহমিদুলের পরিবার অনেক ভেঙে পড়েছেন। তারা এর সাথে আর জড়িত হতে চান না। ফাহমিদুলকে না পাওয়ার পেছনে অনেকগুলো কারণই ধীরে ধীরে উঠে আসছে এখন। তবে ফাহমিদকে বাদ দেওয়ার কারণে দেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায়। বাংলাদেশের অ্যাটাকিং লাইনের ভরসার প্রতীক হতে পারতেন তিনি। সুতরাং এমন একটা ফুটবলারকে হারানো নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য ক্ষতি হবে। ফাহমিদুলের মতো এরকম আরো অনেক ফুটবলার সিন্ডিকেটের কারণে ঝরে পড়েছেন। এমন ঘটনার পর আরো যারা বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন তারা কি আর মোটেও দেশের